হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নলের কণ্ঠে আরও একবার। বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহানুমা সাহারার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর হাতিরঝিল লেক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাহানুমা সাহারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। রাহানুমা সাহারা জিটিভির নিউজ এডিটর হিসেবে কাজ করতেন। জানা গেছে তিনি কল্যাণপুর এলাকায় বসবাস করতেন। তিনি নোয়াখালী সোনামুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে। জানা গেছে মঙ্গলবার রাত 12টার দিকে রাহানুমা নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। একই সময় ফাহিম ফয়সাল নামে এক যুবককে ট্যাগ করে তিনি আরও একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগলো, আল্লাহ তোমার মঙ্গল করুন। আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমাদের অনেক পরিকল্পনা ছিল, দুঃখিত পরিকল্পনাগুলো পূরণ করতে পারছি না। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত করুক। ওই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে কপালে পতাকা বাঁধা কয়েকটি ছবিও তিনি পোস্ট করেন। এদিকে জানা গেছে রাহানুমা সাহারা বিবাহিত। তার স্ত্রী শাহেদ শুভ্র। স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, সম্পর্কের মাধ্যমে 7 বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সাহারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত 10:30টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল। পরে আমি তাকে ফোন করে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ? তখন সে আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয়। পরে রাত 3টার দিকে খবর পাই সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। পরে হাসপাতালে এসে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি, তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, সাংবাদিক রাহানুমা সাহারার এখনও অস্বাভাবিক মৃত্যুর আসল রহস্য কি? দর্শক বন্ধুরা, তার এই মৃত্যুর রহস্য জানতে সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। সত্যের সাথে 24 ঘন্টা নলের কণ্ঠ ডেস্ক।